থাইল্যান্ডের ব্যাংককের রাইজিং স্টার্স নারী এশিয়া কাপে যেন আগুন ছড়াচ্ছে বাংলাদেশ এ দল। একের পর এক দাপটে পারফরমেন্সে প্রতিপক্ষদের উড়িয়ে দিচ্ছে ফাতেমা খাতুনের দল। গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়া এ নারী দলকে 90 রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা 3 জয়ে সেমিফাইনালে উঠেছে টাইগার্সরা, তাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। বুধবার টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শারমিন সুলতানার 25 বলে 30 আর রুবাইদা হায়দারের 11 বলে 14 রানের ভিত্তি গড়ে ওঠে। মাঝপথে কিছুটা চাপে পড়লেও অধিনায়ক ফাতেমা খাতুন আর লতা মণ্ডল মিলে ইনিংসের নিয়ন্ত্রণ নেন। লতা মণ্ডল খেলেন দুর্দান্ত 44 বলে 48 রানের ঝলমলে ইনিংস। 4টি বাউন্ডারিতে অলৌকিক করেন মাঠ। শেষ দিকে সাদিয়া আক্তারের 11 বলে 19 রানের ঝড়ো ক্যামিওতে নির্ধারিত 20 ওভারের 7 উইকেটে 151 রানের শক্ত ভিত দাঁড় করায় বাংলাদেশ। 152 রানের লক্ষ্য তাড়া করতে নেমেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। ইনিংসের তৃতীয় ওভারে জোর আঘাতে ম্যাচের রং বদলে দেন ফাতেমা জাহান। এরপর উইকেটের মিছিল, বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি তারা। মাত্র 61 রানেই থামে মালয়েশিয়ার ইনিংস। দলের হয়ে কেবল নূর আরিয়ান্না 2 অঙ্কে পৌঁছাতে পেরেছে, বাকিরা ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। বল হাতে ফাতেমা জাহান 4 ওভারে মাত্র 10 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়িকা। শরীফা খাতুন নেন 1 উইকেট আর লতা মণ্ডল 2 রান দিয়ে শিকার করেন একটি। টানা 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে বাংলাদেশ। এখন চোখ সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান। টাইগার্সদের এই দাপট কি শিরোপা জয় করাবে? এখন পুরো এশিয়ার নজর বাংলাদেশের দিকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।